নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন রুফটপে আপনাদের আরও একবার স্বাগত। দেখতে দেখতে শীত প্রায় দোরগোড়ায় এসে হাজির। আর শীত মানেই বিভিন্ন রঙের ফুলে রঙিন হয়ে উঠবে আমাদের ছাদ বাগান। শীতের ইনকা গাঁদা পিটুনিয়া তো আছেই, তার সাথে আমরা অনেকেই পাগল হয়ে থাকি বাগান বিলাসের নেশায়। এখন অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ। অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে ভরপুর বাগানবিলাস ফুল পেতে পরিচর্যা কিন্তু এখন থেকেই আরও জোরদার করতে হবে। গাছের শেপ দেওয়া এবং নতুন ডাল আসার জন্য উপযুক্ত করে তোলা সবই এই সময়ের কাজ। আমি আগেই বলেছি, গাছে যত বেশি নতুন ডাল তত বেশি ফুল। সুতরাং এই সময় আমরা কি করব আর কি করব না, খুব সংক্ষেপে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বাগানবিলাস গাছ খেতে একটু বেশি ভালোবাসে, তাই যে সমস্ত টবের গাছের মাটিতে দীর্ঘদিন সেইভাবে প্রয়োজনীয় খাদ্য উপাদান দেওয়া হয়নি বা নতুন করে রিপোর্টও করা হয়নি, সেই গাছগুলিকে সর্বশেষ আগামী 2-4 দিনের মধ্যে রিপোর্ট করতে পারেন। নতুন মাটিতে পরিমাণ মতো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মিকম্পোস্ট অথবা অন্তত 1 বছরের পুরনো গোবর সার অবশ্যই মিশিয়ে দেবেন। এবং ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে মাটির সঙ্গে অবশ্যই লাল কনস্ট্রাকশনের বালি মিশিয়ে দেবেন। আর যারা রিপোর্ট করবেন না, তারা টবের চারপাশে 1.5 থেকে 2 ইঞ্চি বা তার থেকে একটু বেশি মাটি খুঁড়ে তুলে ফেলে দেবেন এবং সেই জায়গায় এই খাবারগুলো টবে মিশিয়ে দিতে পারেন। গাছের শেপ এলোমেলো থাকলে এই সময় হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করতে পারেন এবং তারপর থেকে নতুন গজানো ডালের মাথাগুলো শেপের বাইরে বেরোতে চাইলেই পিঞ্চিং করে দিতে হবে। এই সময় অনেক গাছেই ফুল চলে এসেছে, তাই শীতে অর্থাৎ নভেম্বর থেকে টানা ফুল পেতে এখন সব ফুল কেটে ফেলে দিতে হবে। এখন ফুল নিলে হেভি ব্লুমার বা রিপিটেড ব্লুমার গাছ ছাড়া বাকি গাছগুলো ভরপুর শীতে বেশ কিছুদিন ফুলশূন্য হয়ে থাকবে, যেটা আমরা কেউই চাই না। তাই চেষ্টা করবেন এখনই ফুল না নিয়ে নভেম্বর থেকে ফুল নেওয়ার। অক্টোবরের এই সময়ের মধ্যে যদি এই কাজগুলি বাকি থেকে থাকে তবে অবশ্যই কমপ্লিট করে ফেলুন, কারণ অক্টোবরের 20-25 তারিখের পর থেকে পরিচর্যা পদ্ধতি কিছুটা বদল করতে হবে নতুন ফুল আনার জন্য। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই অন্যান্য বাগানীদের সাথে শেয়ার করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।